সারাদিন আমরা আসলে ক্যাম্পাসে থেকেছি এবং ঘুরেছি। যে উৎসবমুখর পরিবেশ আমি মনে হয় একটু দেখাতে চাই। এখানকার আমার মনে হয় ক্যাম্পাসের যত ছেলেমেয়েরা ছিল সবাই এখন এই আমি যেখানে দাঁড়ানো শহীদ মিনার চত্বরে, ঠিক আমার সামনেও প্রচুর ছেলেমেয়েরা, আমার পেছনেও আলকাসি সারাদিন আমাদের সাথেই ছিল। আপনাদেরকে দেখিয়েছে দর্শক যে যেই উৎসব মুখরতা। আমরা অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলেছি যারা ভোটার, জীবনের প্রথম ভোট দিয়েছেন এবং উৎসব মুখরতা শেষ পর্যন্ত উপস্থিত ছিল, এখনও উপস্থিত। আমাকে একটা ছেলে বলেছে তার গত 4 দিন ধরে মনে হচ্ছে যে এটা ঈদ চলছে তাদের। তো আমার সামনে অনেকেই আছে, আসো। এখানে যারা সারাদিন ভোট দিয়েছে, আমরা এতক্ষণ গল্প করছিলাম যখন আপনাদের ডিসকাশন শুনছিলাম, তখন এদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছিলাম কেমন ভোট হলো, কেমন ভোট দিল তারা, এবং ওভারঅল ম্যানেজমেন্ট কেমন ছিল সেটা নিয়ে যদি একটু বলো। কেমন ভোট দিছো? জি, কেমন ছিল? জি, আমাদের বলতে গেলে দীর্ঘ 36 বছর পর তো আমাদের নির্বাচনটা হয়েছে, রাষ্ট্র নির্বাচন। তো বলতে গেলে কাল রাত থেকে আমাদের একটা উৎসব মুখের একটা পরিবেশ হয়ে গেছে ক্যাম্পাসের মধ্যে। সবাই খুব সুন্দরভাবে ভোটটা দিয়েছে আর কি, তাদের যার যার সেন্টারে গিয়ে আর কি। আচ্ছা, কেমন ছিল সেন্টারের পরিবেশ? কেমন সেন্টারের পরিবেশ? সিস্টেমটা খুবই গোছানো ছিল, যেখানে আপনার কোনো গ্যাঞ্জাম পড়া লাগছে না আর কি। যেমন আপনার খুবই সবাই পরপর ক্রমাগতভাবে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারছে আর কি। যেমন আপনার আমরা লাইনও তেমন হ্যাসাল বোকাতে হয় না। যেমন আমাদের স্কাউটের বাইরা ছিল, রুবারের বাইরা ছিল, তারপর আপনার বিএনসিসির বাইরা ছিল, আপুরা ছিল। তো ওরা খুব সুন্দরভাবে এটা হ্যান্ডেল করছে। তারপর ইউনিভার্সিটি থেকে অনেক লোকজন ছিল যারা আপনার প্রসেসটা খুব সুন্দরভাবে সামলিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ভোটের সিস্টেমটাকে অনেক লম্বা, অনেক লম্বা তালিকা, এটা কিভাবে মনে রেখেছেন? অ্যাকচুয়ালি লম্বা তালিকা হলো কি, স্টুডেন্টদের মনে একটা খুব আনন্দ ছিল যে না, আমি আজকে ভোট দিয়ে যাব। কাকে ভোট দিবে এটা তো এটা কি হাতে টুকে নেয়া নাকি মুখস্থ করা নাকি? এটা মেইনলি হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাসে তো প্রচার প্রচারণা অনেক দিনই হয়েছে, জানেন 2-3টা ডেট দেওয়া হয়েছিল নির্বাচন নিয়ে। তো যার কারণে আমার মনে হয় যে প্রচারণাটা একটু অনেকটাই বেশি হয়েছে, যার কারণে স্টুডেন্টদেরকে এটা মনে রাখতে সুবিধা হয়েছে যে কে কাকে দিবে আর কি। আর অনেকে হয়েছে কি আমাদের মধ্যে আপনার কাকে কাকে ভোট দিবে এটা বাসা থেকে একটু কেনে লিখে আনছে, বা কোনোভাবে ওরা ম্যানেজ করে এটা কেন্দ্রে গিয়েছে আর কি, যাওয়ার পর ওরা ওদের মতো ভোট দিয়েছে আর কি। আচ্ছা, কোনো জায়গায় ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবির সমর্থিত পাল্টাপাল্টি 2 প্যানেল থেকেই সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা কিছু কারচুপির অভিযোগ করেছেন। অমোচনীয় কালি আছে হাতে, এই তো আছে তো এখনো, এই কালি এখনো আছে। তো অনেকেই অভিযোগ করেছেন যে এই কালি উঠে যায়। তো যদি এই কালি উঠেও যায় তবুও কি আরেকটা ভোট দেওয়ার সুযোগ থাকে? না না, কারণ আমার ওইখানে সিগনেচার দেওয়া লাগছে। আমি যে ভোটটা দিয়েছি আমার সিগনেচার করা লাগছে, আমার এখানে দাগ কাটা হয়েছে যে আমার সিরিয়াল লিস্টের মধ্যে। সো আমার আর নেক্সট কোনো সুযোগ নেই এখানে আরেকটা ভোট দেওয়ার, কোনোভাবেই না। না, ইটস নট পসিবল। হ্যাঁ হ্যাঁ, সেই ভেরিফিকেশন আবার আমার হাতে কালি নাই, জাল ভোট যেভাবে দেয়। কালিটা ম্যান্ডেটরি না, বাট এখানে তো আমি রুমে ঢোকার পর আমার কাছে একটা সিরিয়াল নেওয়া হয়েছিল, আমার ভোটার আইডি যেটা, তো এটার পরে দাগ দেওয়া হয়েছিল। তারপর আমাদের একটা সিগনেচার থাকে ভোটার ইয়ার মধ্যে, কাগজের মধ্যে, ওইটা মেইনলি থাকে আর কি। তো ওইটা অ্যাকচুয়ালি ওইটা হয়ে গেলে আর একজন প্রার্থী ভোট দিতে পারে না। আচ্ছা, কেমন ছিল? সবকিছু মিলে ভাই একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি এবং কোনো প্রকার গন্ডগোল ছিল না এবং আমরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারছি। খুব ভালো লাগছে। এইটা অনেকেই বলছে তারা আসলে লাকি। অনেকের জীবন পুরো জীবন যারা ক্যাম্পাসে কাটিয়ে গেছে 5-7 বছর, কারো 10 বছর লেগেছে, এরকম সময়ও গেছে এই ক্যাম্পাসে। তো তারা এই রাকসু পায় নাই আজকে 36 বছর পর এই ইলেকশনের সুযোগ। সো আপনারা কি লাকি মনে করছেন নাকি? অবশ্যই লাকি ফিল করছি, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে 35 বছর পর রাকসু হচ্ছে, তো অনেক এর মধ্যে কিন্তু অনেক ব্যাচ বের হয়ে গেছে, তারা কিন্তু রাকসু পায়নি। সেই জায়গা থেকে আমরা রাকসু পেয়েছি, রাকসুটা ভোট দিলাম, সেই কারণে লাকি মনে করছি। অবশ্যই আজকে রাতে কি ঘুমাবেন নাকি দাঁড়ায়? না, ঘুমাবো না, রেজাল্ট নিয়ে না যাওয়া পর্যন্ত ঘুমাবো না, দাঁড়াই আছে। আমরা হাইলি ইন্টারেস্টেড নির্বাচনের ফলাফল দেখার জন্য আর কি, জন্য আমরা সবাই এখানে জড়ো হয়ে আছে আর কি। ক্লাস পরীক্ষা নাই, পড়াশোনা নাই, এটা তো সবারই আছে, একটা দিন আমরা ম্যানেজ করবো, সমস্যা কি এটা। অবশ্যই কালকে ছুটির দিন আছে, শুক্রবার, সমস্যা নেই, ঘুমাবো 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত রেজাল্ট হইতে এটা একটা বিষয়। রেজাল্ট শেষ পর্যন্ত কখন হয় এটা আসলে একটা একটা কনফিউশনের ব্যাপার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি পরের দিন সকাল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত নাকি 8টা পর্যন্ত লেগেছে। আমি 6টা পর্যন্ত ছিলাম, সেই সময় আমরা রেজাল্ট পাই নাই পুরোপুরি। জাহাঙ্গীরনগর তো একদম রেকর্ড, বাংলাদেশে এরকম ভোট আগে পরে কোনোদিন হয় নাই, আর ভবিষ্যতে হবে কিনা আমরা
সন্দিহান। সো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারাও রাতের মধ্যে ভালোই কাভার করেছে, তারাও এমআরশিটে ভোট নিয়েছে এবং গণনা পদ্ধতি একই রকম। এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল মানে সংসদে মোট প্রায় প্রার্থী সংখ্যা 900, মানে সব মিলিয়ে আসলেই কঠিন এই ভোটটা। অনেকেই কনফিউশন প্রকাশ করেন যে এইটা কিভাবে সম্ভব যে ভোট গণনা করতে এত সময় লাগে।